যদি ভূমিকম্পটা 1 মিনিট ধরে হতো তাহলে কি হতো ঢাকা শহরের চিত্র। 1,93,00,000 মানুষের শহর হলো ঢাকা। রাত হোক কিংবা ভোর, এই শহর কখনোই পুরোপুরি ঘুমায় না। কিন্তু আজকের ভূমিকম্প আমাদের মনে আবারও একটা প্রশ্ন তুলে দিল। যদি ঢাকায় সত্যিকারের একটা বড় ভূমিকম্প লাগে 7.5 বা 8 মাত্রার, তাহলে কি হবে? এবং আজকের ভূমিকম্প যদি 1 মিনিট যাবত হতো তাহলে কি হতো? আজ আমরা কথা বলবো সেই ভয়ঙ্কর বাস্তবতা নিয়ে, যেটা শুনলে শিউরে উঠবে প্রতিটা মানুষ। ভূমিকম্প মানেই হলো একটা দানবীয় টর্নেডো, যা কোনো শব্দ করে আসে না, পায়ের নিচে মাটি কাঁপিয়ে সবকিছু উলটপালট করে দেয়। ধরেন রাত 2টা, ঢাকা শহর, আলো কম, হালকা ট্রাফিক, হঠাৎ পুরো শহর দুলে উঠল। উত্তরা থেকে পুরান ঢাকার প্রতিটা মানুষ বিছানা থেকে লাফ দিয়ে উঠছে। মহাখালী, মিরপুর, বনানীর পুরো ভবনগুলো থরথর করে কাঁপছে। এ সময় মাত্র 30 সেকেন্ড, কিন্তু ঢাকা শহরের জন্য এই 30 সেকেন্ডই হতে পারে যথেষ্ট ভয়াবহ। সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে পুরান ঢাকা, জয়কলি, বংশাল, লালবাগ, চকবাজার ও শাঁখারী বাজার এলাকা। এখানে ভবনগুলোর বয়স 50 থেকে 80 বছর। সঠিক প্ল্যান, রড, সিমেন্টের মান সবই জানেন আপনারা কেমন। এখানে বড় ভূমিকম্প প্রথম যে ভবনগুলো ভেঙে পড়বে তার 70% হবে এসব এলাকার। ভবন ভেঙে পড়া মানে শুধু একটা শব্দ নয়, এটা হবে মানুষের চিৎকার, ধুলায় ঢাকা রাস্তাগুলো, আর অন্ধকারের মধ্যে সাহায্য চাওয়া হাজার হাজার মানুষ। কিন্তু নতুন ঢাকা কি ভালো? এগুলো দেখতেই শুধু ভালো, কিন্তু উঁচু ভবন মানে উচ্চ ঝুঁকি। গুলশান, বনানী, বসুন্ধরা, বারিধারার উপর থেকে 20 থেকে 30 তলা ভবনগুলো ভূমিকম্পে দুলতে দুলতে গ্লাস ফেটে রাস্তায় বৃষ্টি পড়বে। রাস্তার মানুষ থাকলে কেটে যাবে, গাড়ি থেমে যাবে, রাস্তায় জ্যাম জট শুরু হবে, অ্যাম্বুলেন্সও পৌঁছাতে পারবে না। ভূমিকম্পের পর প্রথম যে জায়গায় লাইফ লাইন ধসবে তা হলো হাসপাতাল। ঢাকা মেডিকেলের পুরনো বিল্ডিং। একটা বড় ভূমিকম্পে আংশিক ধসে পড়ার ঝুঁকি আছে। নতুন ভবন ঠিক থাকবে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। হাজার হাজার আহত মানুষ এক মুহূর্তে ঢুকতে চাইবে, বেড নেই, অক্সিজেন নেই, জায়গা নেই। মানুষ হাসপাতালের সামনে বসে থাকবে, অনেকে চিকিৎসা না পেয়ে মারাও যাবে। ঢাকার প্রায় 40 লাখ বিল্ডিং, ফায়ার সার্ভিসের লিফট যন্ত্র, সরু গলি এবং লোকবলের সীমাবদ্ধতা, এই সাথে 50টা ভবন ধসে পড়লে দিন রাত কাজ করেও পৌঁছানো সম্ভব হবে না। এই সময় সামাজিক মিডিয়ায় লাইভ হবে, আমার ভাই ধ্বংসস্তূপের নিচে, আমার মা আটকে আছে, হাজার হাজার লাইভ ভিডিও। ঢাকার বিপদের সবচেয়ে বড় অংশ হলো গ্যাস লাইন। 8 মাত্রার ভূমিকম্প হলে ধানমন্ডি, মিরপুর, রাজারবাগ সব জায়গায় লিফট লক হয়ে আগুন লাগতে পারে। একটা বিস্ফোরণ, পুরো রাস্তাগুলো আগুনে পুড়বে। এটা হবে 2010 ও 2021 সালের পুরান ঢাকার আগুনের মতো, কিন্তু বহুগুণে বিশাল। ভূমিকম্পের পর স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। শহরের 90% এলাকা অন্ধকার, চারিদিকে ধুলোয় ধোয়া, লোকজন বের হতে পারছে না, রাস্তা ফেটে গিয়ে যানবাহন চলতে পারছে না। ভূমিকম্পের 24 ঘন্টা পর যা হবে তা হলো খাবার সংকট, পানি পাওয়া কঠিন, মোবাইল নেটওয়ার্ক থাকবে না, ব্যাংকের সার্ভার কাজ করবে না, লুটপাটের একটা ভয় থাকবে, মানুষ পরিবারকে খুঁজে পাবে না। শহরে মোটামুটি অরাজকতা সৃষ্টি হবে, অনেকেই ধ্বংসবীজ থেকে আটকাবে, অথচ তাদের কাছে পৌঁছাতে 10-12 ঘন্টা লেগে যাবে। বাংলাদেশ একা সামলাতে পারবে না। ভূমিকম্পের মাত্রা যদি 7.5+ হয়, তাহলে চীন, জাপান, তুরস্ক, যুক্তরাষ্ট্র সবাই রেস্কিউ টিম পাঠাবে। কিন্তু সমস্যা হলো ঢাকার রাস্তা এমনভাবে ভরা, বাইরের টিম এখানে ঢুকতেই সময় লেগে যাবে প্রচুর। বিশেষজ্ঞদের মতে ঢাকার বড় ভূমিকম্প হলে 50,000 থেকে 2 লাখ মানুষ মৃত্যু আর 5 থেকে 10 লাখ মানুষ আহত হতে পারে। এটা কোনো সিনেমার দৃশ্য না, এটা বাস্তব ঝুঁকির হিসাব। ভূমিকম্প কেউ ইচ্ছা করলে থামাতে পারবে না,
কিন্তু বাঁচতে হলে এখনই প্রস্তুতি নিতে হবে। বিল্ডিং নিরাপদ কিনা চেক করা, গৃহস্থালী গ্যাস লাইন ঠিক আছে কিনা এবং ভূমিকম্প হলে আতঙ্কিত না হয়ে সঠিক জায়গায় দাঁড়ানো, এটাই পারে জীবন বাঁচাতে। ঢাকা শহরে নিয়ে আমাদের গর্ব আছে, কিন্তু ঝুঁকিও আছে, এটা মানতেই হবে। প্রিয় দর্শক, ঢাকায় যদি 7+ মাত্রার ভূমিকম্প হয় তাহলে কি হতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং এমনই সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।